আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক, যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সকলের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার নিকট সবার আগে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দর্শক, তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টা হলো নামাজের মধ্যে আমরা অনেক সময় পায়ের টাকনুর যে নিচে আমরা কাপড় পরিধান করি। তো কেউ কেউ বলে থাকে টাকনুর নিচে কাপড়টা যেন না যায়, টাকনুর উপরে কাপড়টা তুলে ফেলুন। এখন এই কথাটা শুধুমাত্র আমরা নামাজের বেলা বলে থাকি, অথচ টাকনুর উপরেই কাপড় রাখা পুরুষের জন্য সবসময় আবশ্যক। কিন্তু আমরা শুধুমাত্র নামাজের বেলায় এই কাজটা করে থাকি। কেউ কেউ বা নামাজের বেলাও করি না, অন্য কোনো সময়ও করি না। হাদিসের মধ্যে বলা হয়েছে যে যেই পুরুষের টাকনুর নিচে কাপড় থাকবে, তাহলে ওই পুরুষের এই টাকনু জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এই জন্য ভাই চলুন আমরা সকলেই এই বিষয়টাকে আমরা ক্লিয়ার করে নেই, যাতে ভবিষ্যতে আমরা মৃত্যুর পরে আমরা যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। তো সকলেই আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজের সময় শুধুমাত্র টাকনুর উপরে কাপড় উঠাবো না, বরঞ্চ সবসময় টাকনুর উপরেই কাপড় রাখার চেষ্টা করব। এটা শুধু পুরুষের জন্য আবশ্যক, আর মহিলাদের জন্য সবসময় টাকনুর নিচে কাপড় রাখা। কিন্তু এখন বর্তমানে এটা বিপরীত হয়ে গেছে, পুরুষরা টাকনুর নিচে কাপড় পরে আর মহিলারা টাকনুর উপরে কাপড় পরে। এটা সম্পূর্ণ বিপরীত এবং কি শরীয়ত বিরোধী কাজ। সকলে এই জিনিসটা খেয়াল করবেন। প্রত্যেকটা মহিলার টাকনুর নিচেই যেন তাদের কাপড় থাকে এবং প্রত্যেকটা পুরুষের জন্য টাকনুর উপরেই যেন তাদের কাপড় থাকে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যাই হোক, যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।